সিলেটে তো অলরেডি আপনারা জানেন ভালো সাইনিং হয়েছে। মিরাজ ভাই শুধু পানি দিয়েছেন। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশের একজন ক্ষুদ্রপ্রেমী দর্শক। আজকে ক্রিকেটটা খুব সুন্দর উপভোগ করলাম। আসলে ব্যস্ততার কারণে আসতে পারেননি, একটু লেটে আসছি। তাই আমি সকল দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে যারা বাংলাদেশে ক্রিকেটার আছে ওরা আমাদের দেশের সম্পদ, ওরা আমাদের দেশের জন্য কষ্ট করে, দেশের জন্য পরিশ্রম করে, দেশটাকে বিশ্বের মধ্যে রিপ্রেজেন্ট করে। তাই আমরা যারা ওদেরকে বাহির থেকে দেখি আর ভিতর থেকে দেখাটা কিন্তু অন্য একটা বিষয়। ওরা যে পরিমাণ পরিশ্রম করে, যে পরিমাণ প্র্যাকটিস করে, যে কতটুকু কষ্ট করে, ওইটা একমাত্র নিচ্ছকে না দেখলে আসলে বোঝা যায় না। বাহির থেকে দর্শকরা অনেক কিছু বলেন। আমি গতকালকে দেখেছি যে জাকের আলী ভাইকে নিয়ে একজন ভাই মন্তব্য করছেন যে জাকেরকে সিলেটের টিমে চাই না, সিলেটের টিম নষ্ট হয়ে যাবে। আমি দর্শকদের উদ্দেশ্যে একটা বলবো যে আপনারা এই ধরনের সমালোচনা থেকে একটু বিরত থাকবেন, কারণ প্লেয়ারদেরকে উৎসাহিত দিবেন। গুড টাইম ব্যাড টাইম ইট ক্যান কাম এনিওয়্যার। কোনো সময় ভালো যাবে, কোনো সময় খারাপ যাবে। আপনারা এগুলো নিয়ে সমালোচনা না করে আমাদের দেশের সম্পদ তারা তাদেরকে সাপোর্ট দিবেন, এই আশা ব্যক্ত করি। আশা করে বাংলাদেশ টিম ভালো কিছু করবে, সামনে বিপিএল আছে, ভালো প্লেয়ার আসবে, দেশের জন্য ভালো কিছু নিয়ে আসবে। ধন্যবাদ। ম্যাচগুলোতে আরও ভালো রান করুক। আর আজকের যে ইনিংসটা আসলে হতাশার, আমরা চাচ্ছিলাম একটা সেঞ্চুরি হোক মুশফিক ভাইয়ের পক্ষ থেকে। সো দেখা যাক, আগামীতে আরও ভালো সুযোগ আসবে, ইনশাআল্লাহ উনি আরও ভালো করবেন। সিলেটে তো অলরেডি আপনারা জানেন ভালো সাইনিং হয়েছে। আজমতুল্লাহ ওমর জাই, মঈন আলী, এরপরে আমিরের মতো গ্রেটেস্ট বোলার, ওরাও সাইনিং করেছে সিলেট। তো আমরা চাই আরও বাঘা বাঘা ব্যাটসম্যান কয়েকটা আনুক। আর পাশাপাশি আমাদের বাংলাদেশের যে হার্ড হিটাররা আছে বা ভালো বোলাররা আছে তাদেরকেও আমরা চাই। সো আমরা চাই, যেহেতু এখনও আমরা কোনো এই বিপিএল ট্রফি উইন করতে পারি না, তো এবার আমার মনে হচ্ছে ভালো একটা টিম গুছানো হচ্ছে। তো ওভারঅল আমি চাই একটা ভালো টিম হোক, যেটা আমরা ফাইট করতে পারি এবং চ্যাম্পিয়ন হতে পারি। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবার আমরা কাউকে আমরা চাচ্ছি না যে তেমন এটা রাখতে, কারণ আমরা সবসময় এটা আশা থাকে আমাদের কাপ। তো এখানে বড় টিমকে অবশ্যই হারাতে হবে। তো আমি আমার যে সিলেটের টিম ম্যানেজমেন্টের যারা দায়িত্ব আছে, আমরা আমাদের সিলেটবাসীর পক্ষ থেকে একটাই আসে আর কি, ভালো একটা টিম করুন এবং এবার আমাদেরকে একটা সুবর্ণ সেই সুযোগটা এনে দিন। ইনশাল্লাহ আমরা এনজয় করতে চাই এবং আমরা সেলিব্রেশন করতে চাই এবারে বিপিএল উইনিং হয়ে। লোকাল অলরেডি তো অনেক প্লেয়ার বিভিন্ন টিমে সিলেক্ট হয়ে গেছে, তো আমাদেরও ভালো ভালো প্লেয়ার আছে। তো দেখা যাক, আমরা তো সবাইকে চাই, বললে তো অনেক লিস্ট আছে যে আমরা অনেক কিছু। উনি আমাদের লোকাল ক্রিকেটার, আমরা তো অবহেলা করলে হবে না, নিশ্চয়ই চাই। আমি আশাবাদী উনি ভালো একটা ফর্মে আসবে। আর মানুষের খারাপ সময়টা ক্রিকেটে মানে যে কোনো ক্ষেত্রেই যাবে। তো আমি একটা আশাবাদী আর কি, উনি আবার বা আগের ফর্মে ফিরে আসতে পারবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয়ের খেলা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, খুব ভালো। বাংলাদেশ এতটুকু যে সিলেটের মাঠে আমরা আনন্দিত, আশাবাদী আমরা কালকে সকালে ইনশাআল্লাহ উইন হব। কত রান জিতবে বাংলাদেশ কি মনে হয়? বাংলাদেশ আশা করি 200+ রান ব্যবধানে জিতবে। মুশফিকুর আউট হয়ে গেছে আগে, খারাপ লাগছে কিনা? ইনশাআল্লাহ খারাপ লাগছে, এখন কিছু করার নাই, এটা তো খেলার নিয়ম, আমরা মেনে নিতে হবে। খেলা দেখলে কেমন লাগলো? জয়ের খেলা কেমন লাগলো? জি ইনশাআল্লাহ প্রচুর ভালো হয়েছে। তিনি 171 রান করে আউট হয়েছেন। আমি চাই বাংলাদেশ আরও এগিয়ে যাও। আর কার খেলা তোমার ভালো লাগে? তোমার ফেভারিট ক্রিকেটার কে? মুশফিকুর রহিম। মন খারাপ হয়েছে আজকে আউট হয়ে যাওয়াতে? জি হয়, প্রচুর মন খারাপ হয়েছে। কালকে খেলা দেখতে আসবো আবার? জি ইনশাআল্লাহ আসবো। আজকে টেস্ট ম্যাচ নিয়ে বলে ব্যাটারদের পারফরমেন্স কেমন দেখলেন আজকে? আলহামদুলিল্লাহ ভালোই ছিল। কার ব্যাটিং সব থেকে বেশি এনজয় করেছেন? আজকের ব্যাটিং এই যে মিরাজ ভাইয়ের ব্যাটিং এনজয় করছে। শান্তর সেঞ্চুরি কিংবা জয়ের ডাবল সেঞ্চুরি মিসটা কি কিছুটা যে চিল্লাইছি এক সাইড কাঁপিয়ে ফেলেছি মিরাজ ভাইয়ের জন্য, শুধু মিরাজ ভাইয়ের জন্য। মিরাজ ভাইয়ের বক্ত আমি মিরাজ ভাইয়া শুধু পানি দিয়েছেন, আমি বলছিলাম যে ক্যাপ দেওয়ার জন্য। ওনাদের ব্যাটিং অনেক সুন্দর হয়েছে আজকের, যে ব্যাটিং আগুনের মতো বোলিং। জি পানি চাইছিলাম, উনি দিয়েছেন। ক্যাপ দেন নাই, আমার আশা ছিল ক্যাপ দিবেন বা জার্সি বা চশমা যে কোনো একটা দিবেন, কিন্তু তো দেন নাই, পানিতে দিয়েছেন। আচ্ছা মিরাজ তো সিলেটের ক্যাপ্টেন, সিলেট কি চ্যাম্পিয়ন হতে পারবে নাকি এবার? জি মিরাজ তো সিলেটের ক্যাপ্টেন হবে এবার, জি চ্যাম্পিয়ন হতে পারবে নাকি এবার? দেখা যাক, সামনে তো বাংলাদেশ ক্রিকেট টিম অনেক এগোচ্ছে, দেখা যাক কি করে তারা। বড় টিমকে হারাইতেই হবে, যেমন পাকিস্তানকে না হারালে হবেই না। বিপিএল এবার কেমন করতে পারে সিলেট? বিপিএল আপনার পছন্দের প্লেয়ার মিরাজ ক্যাপ্টেন সিলেটের। জি বিপিএল সিলেট তো অনেক আগাইছে, এটা তো বলতেই হবে, আগের চেয়ে অনেকটা উঠে আসছে।
তো আমি সিলেটের মানুষ হিসেবে বলতে চাই সিলেট জিতুক, জিতে মানে বিপিএলের ট্রফিটা নিয়ে আসুক। শান্তর ব্যাটিং আজকে কেমন লাগলো? শান্ত সেঞ্চুরি। আমি সকালে আসি নাই, মানে দুপুরে একটা আসছি তো দেখতে পারিনি।